আজকে সকালটা শুরু করলাম ডিম সিদ্ধ দিয়ে, কারণ আজকে আমি ডিম রান্না করব। আমি ডিমটা কিন্তু অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েই তবেই আমি ফ্রেশ হতে গেছিলাম। ঘুম থেকে উঠেই আগে আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। কালকের অনেকগুলো ভাত ছিল, এই ভাতগুলো আমি গরম জলে ফুটিয়ে তারপরে আমি ওটাও আবার খাওয়ার জন্য রেখে দেবো, সবাই যাতে খেতে পারি। কারণ আমার মনে হয় কোনো জিনিসেরই অপচয় করা উচিত না। কখন কোন জিনিসটার অভাব হয়, কখন কোন জিনিসটার কাজে লাগে কেউ বলতে পারে না। যেটা বেঁচে গেছে সেটা কাউকে দিয়ে দেওয়া, ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় গরম করে খেলে খাওয়াই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এদিকে আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি, একটু ভাতও বসিয়েছি যেটা দুপুরে খাওয়ার জন্য হয়ে যাবে। গরম করেছি, ওটা সকালে ওরা খেয়ে নেবে। আর করব ডিম আলুর ঝোল। আর এই যে পাতাটা দেখালাম, এটা তেজপাতা, যেটা আমার বোন পাঠিয়েছিল, একদম সবুজ পাতা পাঠিয়েছিল, সেটা শুকিয়ে গেছে, একদম তেজপাতার কালার চলে এসছে। এক একজনের বাড়িতে এক এক রকম খাওয়ার নিয়ম থাকে। আমাদের বাড়িতে আবার মাছের থেকে ডিম আর মাংসটা বেশি চলে। আমার বাবার বাড়িতে আবার কিন্তু ভীষণ মাছের প্রচলন। আমার বাবা মাছ খেতে খুব ভালোবাসে, সেই সাথে সাথে কিন্তু আমিও খুব মাছের প্রিয়। যেহেতু এই বাড়িতে সবাই এগুলো খেতে ভালোবাসে, তা আমি মাছটাও এখন রান্না করি, মানে অনেকটা খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু সেইভাবে ওরা ভক্তিভাবে খেতে চায় না। তা আমার অনেকগুলো রান্না প্রায় আস্তে আস্তে হয়ে গেল। ডাল হয়ে গেছে, ডিম আলুর ঝোল হয়ে গেছে, আর এদিকে করেছি আমি বরবটি আলুর ভাজা আর উচ্ছে ভাজা। রান্নাগুলো পুরোটা কমপ্লিট করেছি, করে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে কেচে নিয়ে কিন্তু আমি রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।